জয় রাধে, জয় শ্রীকৃষ্ণ। দেখো আজকে ক্লাস 11 এর সেমিস্টার 2 অনুক্রম এবং শ্রেণী নতুন একটা চ্যাপ্টার নিয়ে আলোচনা করব, অনুক্রম শ্রেণী। তাহলে এই চ্যাপ্টারে মোট নাম্বার থাকবে তোমাদের 6 নাম্বার। মোট নাম্বার থাকবে 6 নাম্বার। একটা অ্যান্সার করতে হবে 2 মার্কের, একটা অ্যান্সার করতে হবে, আর একটা অ্যান্সার করতে হবে 4 মার্কের, একটা অ্যান্সার করতে হবে। একটা 2 মার্কের, একটা 4 মার্কের অ্যান্সার করতে হবে। তা অনুক্রম এবং শ্রেণীর 3টে পার্ট আছে। একটা হচ্ছে অনুক্রম শ্রেণী বলে প্রথম পার্টে 44 নম্বর পেজ, এবং একটাই আছে সামান্তর শ্রেণী, এবং আরেকটা আছে গুণোত্তর শ্রেণী। তা আমি পেজ নাম্বার 44 এর সমস্ত অঙ্কগুলা এবং কনসেপ্ট নিয়ে আলোচনা করব। তাই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, কোনো স্কিপ করবে না, স্কিপ করবে না। প্রথমেই হচ্ছে কি অনুক্রম। অনুক্রম জিনিসটি কি? অনুক্রম 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 হচ্ছে কি, অনুক্রম বলতে বোঝায় কতগুলি সংখ্যা, প্রথম সংখ্যা, দ্বিতীয় সংখ্যা, তৃতীয় সংখ্যা, চতুর্থ সংখ্যা, এরকম সংখ্যাগুলিকে যদি এক বা একাধিক নিয়ম অনুসারে সজ্জিত করা যায়, তাহলে সেই সংখ্যাগুলোকে বলবো অনুক্রম। তাহলে আমি উদাহরণ হিসাবে লিখতে পারি U1, U2, U3, U4, U5। এটা কি একটা একটা অনুক্রমের পদ। এটা হচ্ছে কি অনুক্রমের পদ। এটাকে বলবো প্রথম পদ, এটাকে বলবো দ্বিতীয় পদ, এটাকে বলবো তৃতীয় পদ, এটাকে বলবো চতুর্থ পদ, আর এটাকে এভাবেও প্রকাশ করা হয় ইউএন দিয়ে। ঠিক আছে, এটা হচ্ছে প্রত্যেকটা, এই প্রত্যেকটা পদকেই বলবো কি অনুক্রম। এটাকে এইভাবে প্রকাশ করা যেতে পারে ইউএন সমান, ধরো দেওয়া আছে এন স্কয়ার। এন সমান কত? 1 2 3 4 5 6 7 8 ডট ডট এন পর্যন্ত। তাহলে অনুক্রমগুলি কি হবে? এন এর মান যখন 1 তখন 1 হবে, 2 হবে তখন দ্বিতীয় পদটা, অনুক্রমের দ্বিতীয় পদটা হবে 4, তৃতীয় পদটা হবে 9, চতুর্থ পদটা হবে 16 ডট ডট এন তম পদ হবে এন স্কয়ার। এটা একটা অনুক্রম। আবার অনুক্রমকে এভাবে প্রকাশ করতে পারি ইউএন সমান 2n মাইনাস 1। এক্ষেত্রে অনুক্রমের প্রথম পদ কত হয়ে যাবে? 1 যদি বসাই 2 থেকে 1 বাদ দিলে 1, আর যদি 2 বসাই 2 দুগুণে 4, 4 থেকে 1 বাদ 3। দ্বিতীয় পদ অনুক্রমের তৃতীয় পদ হচ্ছে 3 দুগুণে 6 থেকে 1 বাদ, তাহলে এটা হয়ে যাবে 5। এগুলো হচ্ছে সবই অনুক্রম। আর শ্রেণী কাকে বলবো? শ্রেণী শ্রেণী হবে যে এদের যোগফল আকারে যদি লিখি, অনুক্রমগুলিকে যদি যোগফল আকারে লিখি, তাহলেই সেটা হয়ে যাবে শ্রেণী। তাহলে এটা হয়ে যাবে U1 প্লাস U2 প্লাস U3 প্লাস ডট ডট UN। এটাকে কি বলবো? এটাকে বলবো শ্রেণী। আর যদি এখানে প্লাস ডট ডট যদি থাকে, তাহলে এটাকে বলবো অসীম শ্রেণী, অসীম শ্রেণী। আর আর এখানে যদি থাকে U1 প্লাস U2 প্লাস U3 প্লাস ডট ডট UN যদি থাকে, তাহলে সেটাকে বলবো সসীম শ্রেণী। শ্রেণী প্রকাশ করা হয় ঠিক এভাবেও প্রকাশ করা যায়। r সমান 1 n, এটা হয়ে যাবে ইউ ইউ আর, এভাবেও প্রকাশ করা হয়। এটাকে বলা হয় সামেশন। দেখো পেজ নাম্বার 44 এর সংক্ষিপ্ত প্রশ্নাবলী, প্রশ্নমান 2, 1 থেকে 14 দাগের অঙ্কগুলো আজকে সবগুলাই করা হবে। তা 1 দাগের অঙ্ক, তা তোমরা যারা দেখছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি অন করবে, যাতে পরবর্তী ভিডিওগুলি পাওয়া। দেখো 1 দাগের অঙ্ক, নিচের সংগত অনুক্রমগুলির প্রত্যেকটির প্রথম 5টি পদ নির্ণয় করো এবং প্রতি ক্ষেত্রে পদগুলি দ্বারা গঠিত শ্রেণীগুলিও নির্ণয় করো। তাহলে এখানে প্রথমটাই আছে, এটাকে U1 যদি বের করি, মানে n এর জায়গায় 1 বসালে, তাহলে 1 প্লাস 1 প্লাস 1, তাহলে 1/2। U2 সমান 2/2 প্লাস 1, তার মানে 2/3 হয়ে যাবে। U3 সমান n এর জায়গায় 3 বসাচ্ছি, তাহলে 3/3 প্লাস 1, তাহলে 3/4 হয়ে যায়। U4 সমান 4/4 প্লাস 1 সমান কত? 4/5। U5 সমান তাহলে হয়ে যাবে 5/4
5 + 1 সমান 5/6 5/6। তাহলে অনুক্রমটির প্রথম 5টি পদ, তাহলে প্রথম 5টি পদ কি হবে? 1/2, 2/3, 3/4, 3/4, 4/5, 5/6। আর পদগুলি দ্বারা গঠিত পদগুলি দ্বারা গঠিত শ্রেণীটি হয়ে যাবে। তাহলে কত হবে? 1/2 + 2/3 + 3/4 + 4/5 + 5/6। তাহলে এই পদগুলিকে যোগ করলেই শ্রেণী হয়ে যাবে। তাহলে এটাই হবে অ্যান্সার। দেখো দুইটা, এখানে যদি n এর মান 1 বসাই u1 সমান হয়ে যাবে, তাহলে এখানে 1 বসালে কত হবে? এটা মাইনাস আসবে। 1/3 কে 3 + 1 সমান হয়ে যাবে -1/4। আবার u2 সমান হয়ে যাবে, দেখো যখন 2 বসাই -1 তার স্কয়ার মানে এটা প্লাস চলে আসবে, 2/3 দুগুণে 6 + 1, তাহলে এটা হয়ে যাবে 2/7। u3 সমান কত হয়? এখানে বিজোড় সংখ্যা বসালে মাইনাস আসবে, 3/3 * 9 + 1 সমান কত হবে? -3/10। u4 সমান হবে, 4 বসালে এটা পজিটিভ আসবে, এটা n এর মান 4, 3 × 4 = 12 + 1 সমান 4/30। তাহলে u5 সমান, তাহলে এটা 5 বসালে এটা মাইনাস আসবে, তাহলে 5/3 × 5 = 15 + 1 সমান -5/16। তাহলে অনুক্রমটির প্রথম 5টি পদ কি হবে? -1/4, 2/7, -3/10, 4/13, -5/16। এবং পদগুলি দ্বারা গঠিত শ্রেণী কত হবে? -1/4 যোগ 2/7 প্লাস -3/10 প্লাস 4/13 প্লাস -5/16। এটা হলো 2 এর দাগের অ্যান্সার। এবার 3 এরটা দেখো, এখানে যদি 1 বসাই u1 সমান হয়ে যাবে কত? তাহলে এটা 2 × 1 স্কয়ার, 2 × 1 স্কয়ার, 2 × 1 স্কয়ার - 3 × 1, তার মানে এটা হয়ে যাচ্ছে, দেখো 2 1 কে 2, 2 - 3 সমান -1। u2 সমান হয়ে যাবে 2 × 2 স্কয়ার 3 × 2, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 - 6 সমান 2। তাহলে u3 সমান হবে কত? 2 × 3 স্কয়ার -3 × 3, তার মানে 3 3 9, 9 দুগুণে 18 -3 3 9 সমান হয়ে যাচ্ছে 9। u4 সমান হয়ে যাবে 2 × 4 তার স্কয়ার -3 × 4 সমান কত হবে? 4 4 16, 16 দুগুণে 32 -12 সমান 20। u5 সমান হয়ে যাবে 2 × 5 তার স্কয়ার 3 × 5 সমান 5 5 25 দুগুণে 50, 3 5 15 সমান 35। তাহলে অনুক্রমটির প্রথম 5টি পদ তাহলে কি হয়ে যাবে? -1, 2, 9, 20, 35 এবং পদগুলি দ্বারা গঠিত
গঠিত শ্রেণী। গঠিত শ্রেণীকে তাহলে কি হবে, এগুলো সব যোগ করে দেবো। -1 + 2 + 9 + 20 + 35। খুব সহজ অঙ্ক, এটাই অ্যান্সার হবে। দেখো 2 দাগের অঙ্কটি, অনুক্রমের পদগুলি দেখো কিরকম সিস্টেমে আছে এটা। তাহলে এটা 1 এর কিউ লিখতে পারি, তারপরে এটাকে 8 = 2 এর কিউ লিখতে পারি, 27 = 3 এর কিউ লিখতে পারি। তাহলে এইখানে দেখো চতুর্থ পদে এটা 4 এর কিউ, প্রথম পদে 1 এর কিউ, দ্বিতীয় পদে 2 এর কিউ, তৃতীয় পদে 3 এর কিউ, চতুর্থ পদে 4 এর কিউ। তাহলে n তম পদে কত হবে, n এর কিউ। তাহলে এখান থেকে লিখতে পারি অনুক্রমটির ষষ্ঠ পদ কত হয়ে যাবে, ষষ্ঠ পদ 6 তার কিউব, ষষ্ঠ হবে 216। এবার অনুক্রমটির n তম পদ কত হবে, n তম পদ হচ্ছে n এর কিউব। তাহলে অনুক্রমটির 8 তম পদ কত হয়ে যাবে, n এর জায়গায় আর বসাই, 8 তার কিউব। তাহলে এটাই অ্যান্সার, এটা একটা অ্যান্সার, এটা একটা অ্যান্সার। দেখো 3 এর 1 দাগের অঙ্কটাই, এত অনুক্রমের প্রথম n সংখ্যক পদের শ্রেণী তৈরি করো। তাহলে এইটাকে আমরা লিখতে পারি, 5টাকে আমরা লিখতে পারি 1/2 × 1 + 2 কে 2 3। তাহলে হয়ে যাবে, এটা যোগ করলে কত হয়ে যাবে, 5। আবার 7টাকে লিখতে পারি 2 × 2 + 3, 2 দুগুণে 4 আর 3 এ 7। আবার দেখো 9টাকে লিখতে পারি 2 × 3 + 3, 3 দুগুণে 6, 7 8 9। আবার 11টাকে লিখতে পারি 2 × 4 + 3, 3 4 12, 3 11। তার মানে 2 আর 3 ধ্রুবক থাকছে, 2 আর 3 ধ্রুবক থাকছে। প্রথম পদে 1, দ্বিতীয় পদে 2, তৃতীয় পদে 3, চতুর্থ পদে 4, এরকম আসছে। তাহলে n তম পদটাই কত হবে, এখানে 1/2n + 3, এটা হয়ে যাবে। তাহলে লিখবো এখানে প্রথম n সংখ্যক পদের শ্রেণীটি কত হবে, 1/5, 1/7, 1/9, 1/11 ... 1/2n + 3। দেখো 2 এর দাগের অঙ্কটা, এটা একটা নিয়ম তৈরি করা, এটা মুশকিল, এটা একটু অন্য নিয়মে করতে হবে। এটাকে লিখছি, ধরি SN সমান 2 + 3 + 5 + 8 + 12 + ... n সংখ্যক পর্যন্ত, n সংখ্যক পদ পর্যন্ত। আবার ঠিক এর নিচেই SNটা আরেকবার লিখছি, SN, কিন্তু একটা পদ পরে লিখছি। এখানে 2টা লিখলাম, এখানে 3, এখানে 5, এখানে 8 + ... তাহলে এইখানে আসবে n-1 সংখ্যক পদ, এখানে আসবে n-1 সংখ্যক পদ, আর এখানে চলে আসবে প্লাস n সংখ্যক। এটা সংখ্যক হবে না, এটা এততম, এটাকে লিখি তম, সংখ্যক না লিখে এটাকে লিখি এততম, n-তম। তাহলে ঠিক এটাকে বিয়োগ করি, এটা থেকে এটা বিয়োগ করি, তাহলে এটা বিয়োগ করলে কত হবে, 0। এটা 2, 3 থেকে 2 বাদ দিলে এটা হয়ে যাবে 1, 5 থেকে 3 বাদ দিলে এটা 2, 8 থেকে 5 বাদ দিলে 3, তারপরে 4। দেখো এইভাবে প্লাস ... এখানে এসে সব মাইনাস হবে, এগুলা সব মাইনাস, তাহলে এটা মাইনাস হবে, এটা মাইনাস হচ্ছে, সব এগুলো সবই মাইনাস হয়ে যাবে, মাইনাস হচ্ছে। তাহলে এইখানে এসে হবে, যদি এটা যদি মাইনাস করি, তাহলে এটা থাকবে এটা থাকবে n-1, n-1 তম, আর শেষে এটা হয়ে যাবে -n তম। তাহলে এটা এই n তমকে আগে আসছি, তাহলে এটা হয়ে যাবে n তম সমান 2 +
এবার ঠিক এইখান থেকে এতদূর পর্যন্ত একটা সূত্র করব। সূত্রটা কি? একটা সূত্র আছে কি 1 প্লাস 2 প্লাস 3 প্লাস ডট 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 n সংখ্যক স্বাভাবিক সংখ্যার যোগফলের সূত্র হচ্ছে n প্লাস 1 বাই 2, n প্লাস 1 বাই 2। তাহলে n এর জায়গায় কত হচ্ছে n মাইনাস 1, তাহলে লিখবো n মাইনাস 1 ইন্টু n মাইনাস 1 প্লাস 1 বাই 2, এটা হবে। তাহলে দেখো কত হয়, বা n তম সমান কত হয়, n তম পদ হবে, এটা n তম পদ লিখি, এটা সমান কত হবে 2 প্লাস, দেখো 1 1 কাটছে, তাহলে n ইন্টু n মাইনাস 1 বাই 2। এখানে 11তম পদ যদি লিখি, বা 11তম পদ সমান কত হবে 2 প্লাস 11 ইন্টু 11 মাইনাস 1 বাই 2। তাহলে এটা হয়ে যাবে 2 প্লাস 11 ইন্টু 10 বাই 2। তাহলে কাটাকাটি করে এটা হচ্ছে 5। তাহলে 5 11 55, 2 57। তাহলে অনুক্রমের 11তম পদ হয়ে যাবে, অতএব অনুক্রমের 11তম পদ 1/57। এটা 1 বাই আছে, আমরা এগুলোকে সোজা করে ধরে নিয়েছিলাম। তাহলে 11তম পদ হয়ে যাবে 1/57। 8 সমান 1 n, এটা কি বলছে আর স্কয়ার প্লাস 1 2 আর স্কয়ার মাইনাস 1 সেনেটির বিস্তৃতি আকারে লেখো। তাহলে আমি এটাকে যদি ইউ ধরি, তাহলে u1 সমান কত হয়, এটা u1 সমান হয়ে যাবে কত 1 স্কয়ার প্লাস 1 বাই 2 ইন্টু 1 স্কয়ার মাইনাস 1। তার মানে হয়ে যাবে 2 বাই 2 থেকে একবার দিলে 1 সমান 2। তাহলে u2 সমান হয়ে যাবে, দেখো 2 স্কয়ার প্লাস 1 বাই 2 ইন্টু 2 স্কয়ার মাইনাস 1। তাহলে এটা হয়ে যাচ্ছে 2 দুগুণে 4 একে 5, আর এটা হয়ে যাবে 2 দুগুণে 4 4 দুগুণে 8 8 মাইনাস 1 সমান 5/7। তাহলে u3 সমান 3 স্কয়ার প্লাস 1, তাহলে 2 ইন্টু 3 স্কয়ার মাইনাস 1। তারপরে 3 3 9 আর একে 10 10 বাই, তাহলে এটা 3 3 9 9 দুগুণে 18 18 মাইনাস 1 সমান 10/17। u4 সমান হয়ে যাবে 4 তার স্কয়ার প্লাস 1 2 ইন্টু 4 তার স্কয়ার মাইনাস 1। তাহলে 4 4 16 রেখে 17 বাই 4 4 16 16 দুগুণে 32 32 মাইনাস 1 সমান 17 মাইনাস 31। তাহলে বিস্তৃতির আকারটা হয়ে যাবে, তাহলে এটা সামেশন দিই, তাহলে n r সমান 1, তাহলে r স্কয়ার প্লাস 1 বাই 2 r স্কয়ার মাইনাস 1 সমান, এটা বিস্তৃতির আকারে যদি লিখি, তাহলে 2 প্লাস 5/7 প্লাস 10 বাই 17 প্লাস 17/31 প্লাস ডট 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 শেষের টার্মটা হয়ে যাবে আর স্কয়ার প্লাস 1, বা এটাকে n স্কয়ার প্লাস 1 বাই 2n স্কয়ার প্লাস মাইনাস 2n স্কয়ার মাইনাস 1 হবে। এটাই হচ্ছে বিস্তৃতির আকার। দেখো 5 দাগের অঙ্কটা, un অনুক্রমের n তম পদ un নিম্নলিখিতভাবে সংজ্ঞাত। un সমান n বাই n প্লাস 1 যখন n এর মান বিজোড়, এবং n প্লাস 1 বাই n প্লাস 2 যখন n এর মান জোড়। অনুক্রমটির 25তম এবং 20তম পদ নির্ণয় করো। তাহলে এখানে বের করতে দিয়েছে u 25, 25 হচ্ছে বিজোড় সংখ্যা, তাহলে বিজোড় সংখ্যা n এর মান বিজোড়, মানে এটাতে বসাতে হবে। তাহলে এটা হবে 25/25 প্লাস 1, তার মানে এটা হয়ে যাবে 25/26। তাহলে এখানে 25তম পদ পেয়ে গেলাম কত, 25/26। আর ইউ 50 মানে এটা জোড় সংখ্যা, যখন n এর মান জোড় তখন কত হবে 50 যোগ 1 বাই 50 যোগ 2, তার মানে এটা হয়ে যাবে 51/52। তাহলে এই দুটোই হয়ে গেল অ্যান্সার। 25তম পদ হচ্ছে এত এবং 50তম পদ এত। দেখো 6 দাগের অঙ্কটা, নিম্নে সংগত অনুক্রমের প্রথম 5টি পদ নির্ণয় করি। a1 সমান দেওয়া আছে -2, a2 সমান 2 দেওয়া আছে, মানে দুটো দেওয়া আছে। তাহলে তৃতীয় an সমান দেওয়া আছে n বাই n মাইনাস 2 an মাইনাস 1, তার মানে আমরা n এর জায়গায় 3 যদি বসাই, a3 সমান 3/3 মাইনাস 2 ইন্টু a3 মাইনাস 1 সমান কত হবে
3/1 ইন্টু A2। A2 কত? A2 আমরা বসে দেব 2, তাহলে 3 গুণিত 2 সমান 6। আবার A4 যদি করি, A4 তাহলে 4/4 মাইনাস 2, আর A4 মাইনাস 1 সমান হয়ে যাবে 4/2 A3। কাটাকাটি করলে এটা 2, তাহলে 2 গুণিত A3 হচ্ছে 6, তাহলে এটা হবে 6 দুগুণে 12। তাহলে A5 কত হবে? 5 তাহলে 5/5 মাইনাস 2, 5 মাইনাস 2 A5 মাইনাস 1, তাহলে 5/3 ইন্টু A4, 5/3 ইন্টু A4 হচ্ছে 12, তাহলে 3 4 12, তাহলে 4 5 20। তাহলে অনুক্রমের প্রথম 5টি পদ, অনুক্রমের প্রথম 5টি পদ কি কি হবে? প্রথম 5টি পদ, প্রথম পদ হচ্ছে -2, তারপরে 2, 6, 12, 20। এটা হচ্ছে অ্যান্সার। দেখো 7 দাগের অঙ্কটা, এত শ্রেণীটি সিগমা প্রতীক দ্বারা প্রকাশ করতে বলেছে। তার মানে এটাকে আমরা লিখতে পারি এইভাবে। দেখো 3টাকে আমরা লিখতে পারি 2 × 1 প্লাস 1 বাই 1 স্কয়ার প্লাস 1। আবার এটাকে 1টাকে লিখতে পারি 2 × 2 প্লাস 1, তাহলে 5 হবে। আর এটা 2 তার স্কয়ার প্লাস 1, তাহলে এটাও নিচে 5 হবে, কেটে গিয়ে কত হয়? 1। একই রকম ভাবে এটাকে লিখতে পারি 2 × 3 প্লাস 1, তাহলে এটা 7 হয়। আর এটা হয়ে যাবে 3 তার স্কয়ার প্লাস 1, তাহলে এটা 10 হবে। একই রকম ভাবে এটা হয়ে যাবে, দেখো কত? 2 × 4 প্লাস 1 বাই কত হবে? 4 তার স্কয়ার 4 তার স্কয়ার প্লাস 1। এটা নিশ্চয়ই ভুল লিখেছে, এটা 10 হবে না, 17 আছে, এখানে আছে 17। তাহলে এটা 4 4 16 আর একে 17, তাহলে এটা প্লাস ডট ডট ডট, তাহলে এটা কত? 2r প্লাস 1 বাই আর স্কয়ার প্লাস 1, তাহলে শেষের টার্ম হচ্ছে এইটা। তাহলে আমরা সিগমা প্রতীক দিয়ে যদি লিখি, তাহলে কি হবে? এটা সামেশন অফ, এটা লিখতে পারি যে i সমান 1, আর এটা n পর্যন্ত যদি লিখি, n পর্যন্ত, তাহলে এটা কি কত হয়? 2i প্লাস 1 বাই i স্কয়ার প্লাস 1। এটা হচ্ছে সিগমা প্রতীক দিয়ে লেখা। এটা সংক্ষিপ্ত রূপ হচ্ছে এটা। অঙ্কটা u1 সমান 4 এবং un সমান 3 un-1 প্লাস 2, n এর মান 2 এর থেকে বড় দ্বারা সংজ্ঞাত অনুক্রমের প্রথম 5টি পদ নির্ণয় করো। পদগুলি দ্বারা গঠিত অনুক্রমের 5টি পদ সমন্বিত শ্রেণীটিও নির্ণয় করো। তাহলে দেখো এখানে u1 সমান দেওয়া আছে কত? 4, আর un সমান দেওয়া আছে 3 u1-1 প্লাস 2। তাহলে এখানে u1 1 তো দেওয়া আছে, u2 যদি বের করি, u2 তাহলে কত হবে? 3 u2-1 মানে 1 প্লাস 2, তাহলে এটা হয়ে যায় 3 ইন্টু u1 এর মান হচ্ছে 4, 4 প্লাস 2, তার 3 4 12, 12 আর 2 14। তাহলে u3 সমান হয়ে যাবে, u3 সমান 3 ইন্টু u2 প্লাস 2 সমান এটা হয়ে যাবে, দেখো 3 ইন্টু তাহলে কত হয়ে যাবে? এখানে u2 এর মান হচ্ছে 14 প্লাস 2, 3 14 42, 42 আর 2 44। আর u4 সমান হবে 3 u3 প্লাস 2, তাহলে এটা হয়ে যাবে 3 ইন্টু u3 এর মানে হচ্ছে 44, 44 প্লাস 2, 3 4 12, 3 4 12 আর 13 প্লাস 2 সমান 134। আর u5 সমান হয়ে যাবে 3 u4 প্লাস 2, তাহলে 3 ইন্টু u4 এর মান হচ্ছে 134, 134 প্লাস 2। তাহলে এখানে গুণ করলে হয়ে যাবে 3 4 12, হাত থাকলো 1, 3 3 9, একে 10, হাত থাকলো 1, 1 3 একে 3, একে 4 প্লাস 2 সমান কত হয়ে যাবে? এটা 404। অনুক্রমের
অনুক্রমের প্রথম 5টি পদ কত হবে? প্রথম 5টি পদ, তাহলে এটা হয়ে যাচ্ছে, প্রথমটা হচ্ছে 4, তারপরটা 14, 44, 134, 404। আর পদ এই পদগুলি দ্বারা গঠিত শ্রেণী কত হবে? দেখো, তাহলে এখানে যোগ চিহ্ন দিয়ে লিখে দেবো, তাহলে হয়ে যাবে 14 প্লাস 4 প্লাস 14 প্লাস 44 প্লাস 134 প্লাস 404। তাহলে এটাই হবে অ্যান্সার। দেখো 9 দাগের অঙ্কটি, শ্রেণীটি বিস্তৃতির আকারে প্রকাশ করো। এটা 4 দাগে একবার করা হয়েছে অঙ্কটি। দেখো এখানে u1 সমান কত হবে? 2 × 1 প্লাস 1 বাই 1 স্কয়ার প্লাস 1 সমান হয়ে যাবে 2 আর 3/2। তাহলে u2 সমান হয়ে যাবে, দেখো 2 × 2 প্লাস 1 বাই 2 স্কয়ার প্লাস 1, তার মানে 2 2 4 5, 5/5 সমান 1। u3 সমান হয়ে যাবে 2 × 3 প্লাস 1 বাই 3 স্কয়ার প্লাস 1, তার মানে 3 3 9, 3 2 6 রাখে 7, 7/3 3 9 রাখে 10। তাহলে একই রকম ভাবে u4 সমান হয়ে যাবে কত? 2 × 4 প্লাস 1 বাই 4 তার স্কয়ার প্লাস 1, তাহলে এটা হয়ে যাবে 8 আর 9, 9/4 4 16 রাখে 17। তাহলে বিস্তৃতির আকার তাহলে কিভাবে লিখবো এটাকে? তাহলে এটাকে লিখতে পারি, এটাকে n i সমান 1 2i প্লাস 1 বাই i স্কয়ার প্লাস 1। তাহলে এটাকে বিস্তৃতির আকার লিখলে কত হবে? 3/2 প্লাস 1 প্লাস 7/10 প্লাস 9/17 প্লাস ডট ডট ডট, তাহলে এটা হয়ে যাবে 2n প্লাস 1/2 n স্কয়ার প্লাস 1। তাহলে এটাই হয়ে যাবে বিস্তৃতির আকার। 9 এবং 4 দাগের অঙ্কটা, দেখো 10 দাগের অঙ্কটা, একটা সূত্র আছে কি un সমান কি sn মাইনাস sn মাইনাস 1, sn মাইনাস sn মাইনাস 1। তাহলে দেখো কি করে হচ্ছে, আমরা দেখাই এটাকে। sn সমান আছে কত? u1 প্লাস u2 প্লাস ডট 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 un, তাহলে এটাকে লিখতে পারি, বা sn সমান u1 প্লাস u2 প্লাস ডট 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 প্লাস un মাইনাস 1 প্লাস un, এর আগের টার্মটা কত? un মাইনাস 1। তাহলে টোটালটা যদি sn হয়, ঠিক আগের টার্মটা কত হবে? একটা টার্ম বাদ দিলে কত হবে? ঠিক এত দূর পর্যন্ত হয়ে যাবে sn মাইনাস 1। তাহলে এত দূর পর্যন্ত টার্মটাকে লিখলে হয়ে যাবে sn মাইনাস 1। তাহলে sn সমান হবে sn মাইনাস 1, আর এটা লিখছি un। তাহলে এখান থেকে পাই যে un সমান কত? sn মাইনাস sn মাইনাস 1, sn মাইনাস sn মাইনাস 1। তাহলে sn সমান কত? sn সমান হচ্ছে n স্কয়ার প্লাস 2n, এখানে মানটা বসে দিই। তাহলে un সমান কত পেয়ে যাব? যে এখানে sn সমান কত? n স্কয়ার প্লাস 2n, আর sn মাইনাস 1, তার মানে এখানে n এর জায়গায় বসাবো কত? n মাইনাস 1 এখানে। তাহলে n মাইনাস 1 তার স্কয়ার প্লাস 2 × n মাইনাস 1। তাহলে দেখো un সমান পেয়ে যাব, un সমান n স্কয়ার প্লাস 2n, এটাকে সূত্র করি, n স্কয়ার মাইনাস 2n প্লাস 1 প্লাস 2n মাইনাস 2, তাহলে 2n আর মাইনাস 2n এটা কাটছে, তাহলে এটা হয়ে যায়, দেখো n স্কয়ার প্লাস 2n, un সমান n স্কয়ার প্লাস 2n মাইনাস n স্কয়ার, এখানে মাইনাস 1 হয়, তাহলে মাইনাস মাইনাসে প্লাস 1,
তাহলে এন স্কোয়ার আর এন স্কোয়ার কাটছে, তাহলে এটা হয়ে যাবে ইউএন সমান 2n প্লাস 1। এবার প্রথম 4টি পদ নির্ণয় করতে বলেছে, তাহলে u1 সমান কত পাবো? u1 সমান কত পাবো দেখো, u1 সমান 2 ইন্টু 1 প্লাস 1 সমান কত হবে? 2 কে 2 আর একে 3। তাহলে u2 সমান কত হবে? u2 সমান 2 ইন্টু 2 প্লাস 1 সমান 5। u3 সমান হবে 2 ইন্টু 3 প্লাস 1, তাহলে এটা হয়ে যাবে 7। u4 সমান 2 ইন্টু 4 প্লাস 1 সমান কত হবে? 9। u4 সমান 4। তাহলে এটা হয়ে যাবে, এখানে বলছে অনুক্রমের প্রথম 4টি পদ, তাহলে অতএব অনুক্রমটির প্রথম 4টি পদ তাহলে কি কি হয়? 3, 5, 7, 9। দাগের অঙ্কটা ইউ আর অনুক্রমের 8তম পদ হয় ইউ আর সমান -1 টু দি পাওয়ার আর -1, 3 টু দি পাওয়ার 3 মাইনাস আর। অনুক্রমটির প্রথম 5টি পদ নির্ণয় করো। পদগুলি দ্বারা গঠিত শ্রেণীটিও নির্ণয় করো। তাহলে এখানে দেওয়া আছে ইউ আর সমান কত? -1 টু দি পাওয়ার আর -1, 3 টু দি পাওয়ার 3 মাইনাস আর। তাহলে এখানে u1 সমান কত হবে? u1 সমান হয়ে যাবে -1 টু দি পাওয়ার 0, এখানে 1 - 1 0, 3 টু দি পাওয়ার কত হয়ে যাবে? 3 থেকে একবার দিলে এটা 2 হয়ে যাবে, তার মানে এটা 1 টু দি -1 টু দি পাওয়ার 0 মানে 1 হয়, আর এটা হবে 3 3 9। তাহলে u2 সমান হয়ে যাবে -1 টু দি পাওয়ার কত? এখানে 2 - 1 মানে 1 হয়ে যাবে এটা, আর 3 টু দি পাওয়ার হয়ে যাবে 3 - 2 মানে 1 হয়ে যাবে, তার মানে এটা হয়ে যাবে -3। তারপরে হয়ে যাবে দেখো u3 সমান কত হয়? -1 টু দি পাওয়ার 3 - 1 মানে হচ্ছে 2, আর এটা হবে 3 টু দি পাওয়ার 3 - 3 মানে 0, তার মানে এটা হয়ে যায় কত? 1, এটা হয়ে যাবে 1। u টু দি পাওয়ার 4 সমান কত হবে? -1, আর তার মানে এটা 4 - 1 মানে 3, এটা 3 টু দি পাওয়ার 4 - 3, তাহলে এটা হয়ে যায় এটা উল্টো করে লেখা হলো, এটা 3 - 4, তার মানে এটা হয়ে যাবে -1/3, 3 টু দি পাওয়ার -1 মানে 1/3। তারপরে দেখো ইউ টু দি পাওয়ার 5 সমান কত? ইউ টু দি পাওয়ার 5 সমান হয়ে যাবে, দেখো -1 টু দি পাওয়ার 5 - 1 মানে 5 - 1 মানে এটা হয়ে যাবে 4, আর 3 টু দি পাওয়ার 3 - 5, তার মানে এটা হয়ে যাবে, এটা পজিটিভ আসবে 1 আর এখানে -2 থাকবে, নিচে গিয়ে 3 স্কোয়ার সমান হবে 1/9। তাহলে এখানে লিখব অনুক্রমটির প্রথম 5টি পদ কি কি? তাহলে একটা হচ্ছে দেখো, একটা হচ্ছে 9, আর একটা -3, একটা 1 -1/3, একটা 1/9। এবং পদগুলির দ্বারা গঠিত শ্রেণী, কি হবে? 9 প্লাস -3 প্লাস 1 প্লাস -1/3 প্লাস 1/9। দেখো, একটি শ্রেণীর প্রথম 8 সংখ্যক পদের সমষ্টি হয় এ আর স্কয়ার প্লাস বি আর। শ্রেণীটির প্রথম পদ এবং 12তম পদ নির্ণয় করি। তাহলে এস 8 সমান দেওয়া আছে কত? এ আর স্কয়ার প্লাস বি আর। তাহলে আমরা একটু আগেই সূত্রটা করলাম যে ইউ আর বের করবো। এখানে ইউ আর সমান কত হবে? ইউ আর সমান হবে এস আর মাইনাস এস আর মাইনাস 1। তাহলে এটা কত হবে? বা ইউ আর সমান হবে এ আর স্কয়ার প্লাস বি আর মাইনাস এটা হয়ে যাবে এ আর মাইনাস 1 তার স্কোয়ার, মাইনাস দিয়ে গুণ করছি, তাহলে মাইনাস বি ইন্টু আর মাইনাস 1। তাহলে এটা হয়ে যাবে দেখো এ আর স্কোয়ার প্লাস বি আর। তাহলে এটা সূত্র করব এ আর স্কোয়ার, তো এ দিয়ে গুণ করছি, এ আর স্কোয়ার মাইনাস 2 আর হয়
মাইনাস মাইনাস এ প্লাস 2 AR মাইনাস মাইনাস এ। তাহলে এটাকে a মাইনাস বি তার হোল স্কয়ার সূত্র করব, দিয়ে a দিয়ে গুণ করে মাইনাস দিয়ে গুণ করব, তাহলেই এটা আসবে। আর এটাকে মাইনাস বি দিয়ে গুণ করলে মাইনাস বি আর প্লাস বি। তাহলে দেখো এ আর স্কয়ার কাটছে, এখানে বি আর কাটছে, তার মানে এখানে পেয়ে যাচ্ছি বা ইউ আর সমান পেয়ে যাচ্ছি 2 AR মাইনাস এ প্লাস বি। তাহলে প্রথম পদ, শ্রেণীর প্রথম পদ বের করতে দিয়েছে, তাহলে প্রথম পদ মানে 1, u1 সমান হয়ে যাবে কত হয়ে যাবে 2a, আর এর মান 1, তাহলে মাইনাস এ প্লাস বি। তার মানে প্রথম পদ পেয়ে যাচ্ছি a প্লাস বি। এইবার 12তম পদ বের করতে বলছে, তাহলে e12 সমান হয়ে যাবে 2a ইন্টু 12 মাইনাস এ প্লাস বি। তার মানে এটা হয়ে যাবে 12 দুগুণে 24 a মাইনাস এ প্লাস বি, তার মানে 23a প্লাস বি। তার মানে এটা লিখে দাও যে শ্রেণীটির প্রথম পদ হচ্ছে a প্লাস বি এবং 12তম পদ হচ্ছে 23a প্লাস। দেখো 13 দাগের অঙ্কটা ইউ আর অনুক্রমের ক্ষেত্রে যদি u1 সমান 2, তাহলে এখানে কত u1 সমান হচ্ছে 2। আর দেখো এখানে ইউ আর প্লাস 1 সমান হচ্ছে ইউ আর প্লাস 2। তার মানে এইখানে যদি আর এর জায়গায় 1 বসাই, তাহলে এটা হয়ে যাবে u2, তাহলে এটা হবে u1 প্লাস 1 প্লাস 2। তার মানে এটা হয়ে যাবে, দেখো u1 এর মান যদি 2 বসাই, u1 এর মান যদি 2 বসাই, 2 যোগ 3 সমান 5। এবার u2 বসালে, আর এর মান 2 বসালে এটা হয়ে যাবে 3 সমান কত হচ্ছে এটা 3 যদি হয়, তাহলে এটা হয়ে যাবে u2 প্লাস 2 প্লাস 2। তার মানে এটা হয়ে যাবে, দেখো u2 এর মান হচ্ছে 5, তাহলে 5 প্লাস 4 সমান 9। তাহলে দেখো u4 যদি বের করি, তাহলে এখানে কত হবে, এখানে 3 বসালে u4 হবে, তাহলে এখানে হবে u3 প্লাস 3 প্লাস 2। তাহলে এটা হয়ে যাবে u3 এর মান কত, u3 এর মান হচ্ছে 9 প্লাস 5 সমান 14। তাহলে u5 সমান হয়ে যাবে 4 বসালে 4 যোগ 1 5, তাহলে এইটা হবে u4 প্লাস 4 প্লাস 2 সমান কত, তাহলে এটা 6। আর u4 এর মানটা 14 বসাই, তাহলে 14 যোগ 6 সমান 20। তাহলে দেখো শ্রেণীটি কি হবে, শ্রেণীটি তাহলে কত হলো, প্রথমটা হলো 2, তারপরে 5, তারপরে 9, তারপরে 14, তারপরে 20। তাহলে 3টে 4টে 5টা, এখানে 5 পর্যন্ত। তাহলে এইখান থেকে 5 থেকে 2 বিয়োগ করো, তাহলে কত হয়, এখানে 5 থেকে 2 বিয়োগ করলে এটা হয় 3। আবার 9 থেকে 5 বিয়োগ করো, তাহলে 4 হবে, 5-এর সঙ্গে 4 যোগ করলে 9। আবার এখানে 9-এর সঙ্গে 5 যোগ করলে কত হয় 14। আবার 5-এর পরে হচ্ছে 6, তাহলে 14-এর সঙ্গে 6 যোগ করলে 20, তাহলে 6-এর পরে হবে 7, তাহলে 20-এর সঙ্গে 7 যোগ করলে হয়ে যাবে 27। তারপরে 7-এর পরে হচ্ছে 8, তাহলে এখানে 27-এর সঙ্গে 8 যোগ করলে হবে কত 35। আবার 8-এর পরে হচ্ছে 9, তাহলে 35-এর সাথে 9 যোগ করলে হয়ে যাবে 35-এর সাথে 9 যোগ করলে হবে 44। তাহলে এখানে দশম পদ বলেছে 1 2 3 4 5 6 7, 1 2 3 4 5 6 7 8, 8 পর্যন্ত গিয়েছি। তাহলে এখানে তারপরে 10 যদি যোগ করি, তাহলে এটা হয়ে যাবে 54, 10 যোগ করলে 54। আর 11 যোগ করলে হয়ে যাবে কত 65। তাহলে এটাই হচ্ছে দশম পদ। এগুলো লেখার দরকার নাই, তোমরা এভাবে লিখবা। তাহলে এখানে শ্রেণীটির অনুক্রমটির দশম পদ সমান u10 সমান কত 65। নিচে এগুলো না লিখলেও হবে, এগুলো তোমাদের বোঝানোর জন্য লিখেছি। দেখো আজকে 14 দাগের অঙ্কটা, অর্থাৎ ভিডিওর আজকে শেষ অঙ্ক,
তা তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং তোমাদের ভিডিওগুলো কেমন লাগছে তা একটা অবশ্যই কমেন্ট করবে। দেখো 14 দাগের অঙ্কটা, ইউএন অনুক্রমের ক্ষেত্রে ইউ1 সমান কত আছে, ইউ1 সমান দেওয়া আছে 1/4। এবার এখানে দেওয়া আছে ইউ এন প্লাস 1 সমান কত, UN/2 প্লাস ইউএন। তাহলে এখানে যদি লিখি 1/UN প্লাস 1 সমান, তাহলে হয়ে যাবে 2 প্লাস UN/UN, এটা উল্টে যাবে। তাহলে এটা হয় 1/UN প্লাস 1 সমান কত হবে, এটা হয়ে যাবে, দেখো বিচ্ছেদ করলে 2/UN প্লাস 1, তাই তো। তাহলে এইখানে দেখো যেটা হবে, এন এর জায়গায় যদি 1 বসাই তাহলে হবে 1/1 প্লাস 1 ইউ2, তাহলে এটা 2 ইউ1 প্লাস 1, তাহলে ইউ1 এর মান কত 1/4, তাহলে এটা হবে 2/1/4 প্লাস 1, তার মানে 4 দুগুণে 8 প্লাস 1 সমান 9। আবার তাহলে এখান থেকে লেখা যায় যে ইউ2 সমান হয়ে যাবে 1/9। তাহলে এখানে n এর জায়গায় বসাই 2, তাহলে এটা হয়ে যাবে 1/u3, তাহলে এটা হয়ে যাবে 2/u2 প্লাস 1, তার মানে 2/1/9 প্লাস 1, তাহলে এটা হয়ে যাচ্ছে, দেখো এটা হয়ে যাচ্ছে, আচ্ছা ইউ2টা একটু পরে লিখি, ইউ2 সমান হচ্ছে 1/9। তাহলে দেখো এটা কত হয়ে যাবে, 9 দুগুণে 18 প্লাস 1 সমান 19। এইবার দেখো এটাকে এখানে যদি 3 বসাই তাহলে ইউ4 সমান হবে 2/u3 প্লাস 1, তাহলে 2 কত, এটা 1/19 প্লাস 1, কারণ ইউ3 সমান হবে 1/19, ইউ3 সমান হবে 1/19। তাহলে এখানে হয়ে যাবে 19 দুগুণে 38 প্লাস 1 সমান 39। তার মানে এটাকে 9টাকে লিখতে পারি, 9টাকে আমরা লিখতে পারি, দেখো 5 × 2 - 1, এখানে 19কে লিখতে পারি 5 × 2 তার স্কোয়ার মাইনাস 1, মানে যখন তৃতীয় পদ এখন হচ্ছে কি 2, যখন দ্বিতীয় পদ তাহলে হচ্ছে 2 এর পাওয়ারে 1, আর এটা 5 × 2 তার কিউ, তাহলে 8 50 40 মাইনাস 1 39, তাহলে মিলছে, এটা 39 মান, 8 50 40 থেকে একবার দিলে 39। তাহলে দেখো যখন 4 তখন হচ্ছে 3, তাহলে আমরা লিখতে পারি অতএব ডট ডট, তাহলে এটাকে লিখতে পারি যে 1/UN সমান, তাহলে এটা হয়ে যাবে 5 × 2 টু দি পাওয়ার n-1, এখানে যাবে n-1, তার মানে এটা হয়ে যাবে 1/u টু দি পাওয়ার 50 সমান হয়ে যাবে 5 × 2 টু দি পাওয়ার 50 বিয়োগ 1 সমান হয়ে যাবে 5 × 2 টু দি পাওয়ার 49 মাইনাস 1, তাহলে এটাই হবে অ্যান্সার। ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।